সবজির মাটি তৈরি করা হয়েছিল, দেখানো হয়েছে কিভাবে মাটি তৈরি করতে হবে। দানা রোপণ করা হয়েছিল, কিভাবে কখন কোন সময় দানা রোপণ করতে হবে সেটাও দেখানো হয়েছিল, আলোচনা করা হয়েছিল। এইবার দানা যে রোপণ করেছি এবং বর্ষাকালের যে সবজি গাছ চারা উঠেছে, এইবার তাদেরকে কিভাবে আমরা পরিচর্যা করব, কি ধরনের খাবার তাতে প্রয়োগ করব। যাদের বাগানে এই রকম ধরনের সবজি গাছ উঠেছে, তাহলে সেই সবজি গাছ বলতে এখন বর্ষাকালে ঢ্যাঁড়স, করলা, শসা, বরবটি, চিচিঙ্গা, বেগুন, কুমড়ো, লাউ, বিভিন্ন ধরনের সবজি গাছ আমরা জানি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাগানের আমি কিভাবে পরিচর্যা করছি বা আমার বাগানের গাছ কেমন হয়েছে সেই বিষয় নিয়ে টুকরো কথা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও। তো দেখুন, ঢ্যাঁড়স গাছের চেহারা দেখুন। এই ঝড় বর্ষা খাওয়ার পরে চারা দানা দেওয়া হয়েছিল, দানা দেওয়ার পরে সুন্দরভাবে গাছ কিন্তু তাদের তৈরি হয়ে গেছে। ও সাইডে দেখুন বেগুন গাছ, কি সুন্দর মাকড়া, যে কাঁটাওয়ালা বেগুন, গোল, সেটা সুন্দর বেগুন হচ্ছে। ওধারে যদি দেখানো যায় ঝিঙে গাছ দেখুন, তার চেহারা লকলকিয়ে উঠছে। এই দেখুন কত সুন্দর ঝিঙে গাছের চেহারা তৈরি হয়ে গেছে, তার মানে এবার তারা উপরে উঠবে। এখানে হয়েছে শশা গাছ, এধারে তৈরি হয়ে গেছে চিচিঙ্গা গাছ, একটা উঠতে শুরু করে দিয়েছে। এই সাইডে লাউ গাছ, এই সাইডে আপনার রয়েছে তরমুজ গাছ তৈরি হয়ে গেছে। আবার এ সাইডে যদি যাওয়া যায় তাহলে দেখুন সবুজে সবুজ বলতে এর মধ্যে দেখুন উঠছে দু রকম বরবটি। একটা হচ্ছে লতিয়ে যাবে, বর্ষাকালের বেশ বড় বড় লতিয়ে উঠবে, সুন্দর গাছ। এই কিন্তু গাছগুলো কিন্তু উঠে গেছে, এইবার একে আস্তে আস্তে উপরে তুলতে হবে। এই যে গাছগুলো, আবার এখানে দেওয়া হয়েছে বেশ কিছু বরবটি গাছ, যেগুলো হচ্ছে ঝাঁটকি নিচেতে হবে, ঝোপালো হয়ে সেগুলোকে কিন্তু ফুল আসবে। তাহলে এই ধরনের আবার এর মধ্যে তৈরি হয়েছে আপনার দেখুন উচ্ছে গাছ, করলা গাছ, এই উঠে গেছে। এই করলা গাছ, এধারে করলা গাছ, চিচিঙ্গা গাছ, এধারে উঠেছে আপনার চিচিঙ্গা গাছ। এধারে দেখুন তরমুজ, এই যে তরমুজের সাইজ সবে ছোট, উঠছে, বড় হচ্ছে, খাবার দেওয়া হয়েছে। এধারে রয়েছে কলমি শাক। আবার এখানে দেখুন করলা, সুন্দর করলা গাছে কিন্তু ঝুলতে শুরু করেছে, খাওয়া চলছে, খাওয়া কিন্তু বন্ধ নেই। আবার এখান থেকে কিন্তু শুরু হয়েছে আপনার চাল কুমড়া গাছের তার যে সিঁড়ি, সে সিঁড়ি কিন্তু সুন্দর তার তৈরি করে দেওয়া হয়েছে। এবার সে শুরু করবে উপরে উঠে যাবে তত্তরিয়ে। আর এখান থেকে করলা এই উপরের দিকে উঠছে। এধারে রয়েছে চিচিঙ্গা গাছ, বেগুন গাছ, সুন্দর বেগুনের চেহারা, ডাঁটা শাক দেখুন, করলার চেহারা খুব সুন্দর। এধারে তৈরি হয়ে গেছে বেগুন, এটা খাওয়া চলছে কন্টিনিউ। বেগুনগুলো দেখুন কি সুন্দর বেগুন ঝুলছে। এধার হয়েছে কুমড়ো গাছ। আবার এখানে হয়ে গেছে পালং শাক বেরিয়ে গেছে। উপরে তৈরি হয়েছে ওল গাছ বেরিয়ে গেছে, কচুমুখী অর্থাৎ গটি কচু যেটাকে আমরা বলে থাকি, তাহলে সেই ধরনের গাছ। এইবার প্রশ্ন, এতগুলো গাছ আমার বাগানে তো বেরিয়ে গেছে, এইবার আমি তাহলে কী পরিচর্যা করছি? মাটি যখন তৈরি করেছিলাম, মাটিতে কিন্তু কি খাবার মেশাতে হবে, কেমনভাবে মাটি তৈরি করতে হবে, টোটাল জিনিসটাই আলোচনা করেছিলাম। সেটা আর বিষয় নয়, বিষয় হচ্ছে গাছ হয়ে গেছে। এইবার এই বর্ষাকালে তাদের চাপান খাবার, কেমন ধরনের খাবার প্রয়োগ করব। আমরা যারা অর্গানিক পদ্ধতিতে, আমরা মানে এখন সবাই আমরা অর্গানিক পদ্ধতিতে চাষ কিন্তু ভালোবাসছি, এবং তার সবজি বা ফল খেতে তার আলাদা একটা কিন্তু টেস্ট, সেটা কিন্তু আমরা সবাই কম বেশি করে উপলব্ধি করছি। তাই আমরা অর্গানিক পদ্ধতিতে চাষের ফর্মুলায় আমরা চলছি। তাহলে এখন আমরা কি খাবার এতে প্রয়োগ করতে পারি, কি ধরনের খাবার আমি বা প্রয়োগ করছি, জাস্ট সেটাই দেখুন। এখানে দেখুন এই গামলাতে একটা জিনিস ভিজানো আছে, কিছুই না, এই যে জিনিসটাই কিন্তু আমি প্রয়োগ করছি। একদম পিওর ঘোল, এই যে পিওর ঘোল, এইটা কিভাবে প্রয়োগ করছি, কি দিয়ে মিশানো তৈরি হয়েছে এই গাছের
খাবারটা। দেখুন এখন বর্ষাকালে আমরা গাছে সাধারণত জল তো প্রায় থাকে, বর্ষা হচ্ছে কম বেশি করে, কিন্তু তার মাঝখানেও মাটি শুকিয়ে যায়, কিন্তু এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করতে হবে একদম পিওর অর্গানিক। আচ্ছা, আমরা প্রত্যেক বাড়িতেই আমরা ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পর অবশিষ্ট এক মুঠো ভাত থাকে, তো আমরা সেটাকে নষ্ট হয়ে গেছে বা ফেলে দিচ্ছি। আমি বলবো আর ফেলার প্রয়োজন নেই, তো ওই নষ্ট ওই এক মুঠো ভাত বা এক বাটি ভাত, ওই ফেলে দেওয়া ভাতটাই কাজে লাগিয়ে ফেলুন, যেটা আমি করছি। হ্যাঁ, আবার ভাত রান্না করেও তৈরি করা যেতে পারে, খাবার তৈরি করা যেতে পারে গাছের জন্য, সেটা নিয়ে অসুবিধা কিছু নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ফেলে দেওয়া যায় জিনিসটা, সেইটাকে কাজে লাগান। আমি ওখানে সর্ষের খোল ভিজিয়ে দিয়েছি, প্লেন সর্ষের খোল, একদম মাস্টার্ড কেক, যেটা গুঁড়ো নয়, যেটা চটি কেক। কারণ চটি কেকের ক্ষেত্রে ওর কিন্তু ঝাঁঝটা বেশি থাকে। তাহলে চটি কেক নিয়েছি, 250 হোক 500 হোক 1 কেজি হোক, যার যেমন জায়গা সাথে নিয়ে নিলেন। ভাত রান্না করে ভাত বা ফেলে দেওয়া ভাত, নষ্ট ভাত, যে ভাতটাকে গেঁজে উঠেছে সেই ভাতটা আপনার ওই খোলের সাথে ফেলে দিন। দেওয়ার পর কি তৈরি হয়ে গেল? খোলও পচলো, ভাতও পচে গেল, দুটো একসাথে কিন্তু মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার গাছের সম্পূর্ণ পিওর অর্গানিক খাবার এই গাছের গোড়ায় আপনি এইভাবে প্রয়োগ করে দিন। এই যেমনভাবে আমি প্রয়োগ করছি, গাছের সবুজ দেখুন, এই যে গাছের এই যে ভাব, সবুজাব ভাব, এইটা কিন্তু এর কিন্তু কখনো ফ্যাকাশে ভাব কিন্তু আসবে না। এই যে খাবার গাছে প্রয়োগ করলাম, এর আগেও দেওয়া হয়েছে, এই যে গাছের খাবার, এর দেখবেন এইটা দেওয়ার আপনি নিজে নিজে বাড়িতে প্রয়োগ করুন। এই খাবারটা দেওয়ার একদম গুণে 5 থেকে 6 দিন পরেই গাছ সম্পূর্ণ চেঞ্জ। যে গাছটায় একটু ফ্যাকাশে ধরনের হয়ে যাচ্ছে, ভাবছেন খাবার দিতে হবে, কি দিতে হবে? ইউরিয়া দিতে হবে, কি দিতে হবে? ডিএপি দিতে হবে, কি দিতে হবে? 10-20 দিতে হবে, বা আদার্স কোনো খাবার দিতে হবে, রাসায়নিক খাবার কেউ না কেউ বলে দিল, সুফলা ফেলে দিন। আমি বলছি কিচ্ছু ফেলতে হবে না, জাস্ট এই খাবারটাই গাছের ক্ষেত্রে প্রয়োগ করুন, সব গাছের ক্ষেত্রে। অর্থাৎ বেগুন বলুন, লঙ্কা বলুন, উচ্ছে বলুন, করলা বলুন, শশা বলুন, লাউ বলুন, যাই বলুন, সব গাছের ক্ষেত্রে এই খাবারটাকে প্রয়োগ করুন। গাছ দেখুন চিরসবুজ, চির যৌবন তার কাছে ধরে থাকবে, একদম পরিপূর্ণ যৌবন যেন তার কাছে ঢলে পড়ছে। আর সেই সাথে সাথে ফলের দিকে তাকাতে হবে না। দেখলেন তো আমার করলা গাছের চেহারাটা দেখুন, ও কিন্তু ফ্যাকাশে হওয়ার জায়গা নেই, ও কিন্তু একদম চিরসবুজ। এবং ওর করলা যে উচ্ছেগুলো তৈরি হচ্ছে দেখুন, একদম টুকটুকে কালো, কুচকুচে কালো যেটাকে বলা হয়। তাহলে সেই রকম ধরনের সবুজ খাবার, অর্থাৎ পিওর অর্গানিক খাবার খেতে গেলে আপনাকে এই টিপসগুলোকে ফলো করতে হবে। এই সুন্দর টিপসগুলোকে পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। যারা জানেন না তাদের বন্ধুদের ক্ষেত্রে শেয়ার করে দিন। তাহলে এই ধরনের টিপসগুলো পেলে যারা সবজি করতে ভালোবাসেন বা সবজি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ টিপস, গাছের এই বর্ষাকালের কেমন ধরনের খাবার প্রয়োগ করব। তাহলে গাছের খাবার প্রয়োগ করার পদ্ধতিটা বলে দিলাম। দেখুন গাছের পাতা হয়েছে কটা? 2, 4, 6, 8 পাতা, অর্থাৎ 12 থেকে 14 পাতা যেই হবে, গাছের কিন্তু ঢ্যাঁড়স এসে যাবে। বা আমাদের এখন যে সকল হাইব্রিড প্রজাতির যে গাছ আমরা লাগাচ্ছি, ঢ্যাঁড়স থেকে শুরু করে সব গাছের, এই গাছের একটু চিন্তা করুন তো দেখি, এই শশাটার কটা পাতা হয়েছে? আমি একদম গুনে বলে দিচ্ছি। দেখুন প্রথম ছোট্ট যে দুটো পাতা বেরিয়ে যায় দুটো বীজ থেকে, সে দুটো ছেড়ে দিন। তারপরে দুটো পাতা, দুটো 4টে, দুটো 6টা, দুটো 8টা, আর উপরে ধরুন এই দুটো পাতা। এই 10 পাতার মধ্যে দেখুন শশার জালি এসে গেছে, শশার গুড়ি গুড়ি একদম শশা নিয়েই ফুলটা তৈরি হয়ে গেছে। তাহলে এই যে জাত, এই জাত নির্বাচন একটা, প্রথম থেকে আমি বলেছি মাটি তৈরি, জাত নির্বাচন, তবেই কিন্তু আপনার ফসল তৈরি। এবং ফসলের তৈরির সাথে সাথে এই জিনিসগুলোকে আপনাকে করতে হবে। এটা গেল খাবার। এইবার কি ট্রিটমেন্ট করবো? দেখুন এত সুন্দর চকচকে গাছ যখন আপনার বাগানে থাকবে না, পোকারা কিন্তু ছুটে আসবে এই পাতা, কচি পাতা খাওয়ার জন্যে। তাহলে তাদেরকেও কিন্তু আমাদের প্রোটেকশান দিতে হবে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? না, তার জন্যে কিন্তু আমাদের সাথে সাথেই আমাদের ইনসেকটিসাইডস, আপনাকে ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে, একদম সম্পূর্ণ ফুললি অর্গানিক।
আপনার এখন পাতা খাবার লেদা পোকাটা কিন্তু বিশেষভাবে কিন্তু গাছে কিন্তু লাগে। আমরা কাকা ব্যবহার করতে পারি, কাটাপ্পা ব্যবহার করতে পারি, এবং একটা নতুন ধরনের কাটাপ্পা সুপার সেভেন এগুলো ব্যবহার করছি। অল্টারনেট এগুলো যেমন রেজিস্ট্যান্স পাওয়ার যেমন পোকার মধ্যে তৈরি হয়ে যায়, অল্টারনেট পাশাপাশি আরেকটা কিছু ব্যবহার করতে হয়। আমার কাছে রয়েছে, যেমন আমি যেটা ব্যবহার করছি S3 ক্যাপ্টেন, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, ওষুধগুলো রয়েছে। দেখুন একটা গাছের, আপনি আমার বাগানে এসে দেখুন একটা গাছের পাতায় কখনো পোকা দেখতে পাবেন কিনা। অর্থাৎ আমি কিন্তু সম্পূর্ণ অর্গানিক। আর কি ব্যবহার করি না, নিম তেল, প্রথম থেকে নিম তেল ব্যবহার করছি। তাই নিম তেল ব্যবহার যদি করা যায় ওষুধের মাত্রা কমে যাবে। পোকা লেগে গেলে তখন আমরা ওষুধ ব্যবহার করি। আমি বলছি না, এইটাকে করবেন না। গাছ যখন ছোটোর থেকে তৈরি হচ্ছে তখন থেকে কিন্তু ওষুধ প্রয়োগ করতে শুরু করুন, তাহলে কিন্তু আপনার এই রকম ধরনের গাছ, দেখুন এই যে বেগুন গাছের এই যে বেগুন ঝুলছে, দেখুন একটাবার দেখুন, এই যে বেগুনটা, এই বেগুনটা এই যে চকচক করছে বেগুনটা, এ কি একটা পোকার দেখতে পাবেন? বা পাতায় কোনো গাছের মধ্যে কোনো পোকা দেখতে পাবেন? পোকা নেই। কারণটা কি? কারণটা নিম অয়েল ব্যবহার করছে, ওষুধও ব্যবহার করছে অল্টারনেট। তাহলে এই ব্যবহারটাই কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্ট। তাহলে সেই জায়গাগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই ধরনের ওষুধ আপনি ব্যবহার করুন। আর সেই সাথে সাথে দেখুন একটু মাইক্রোনিউট্রিয়েন্টস ওরা চায় অর্গানিক, কারণ এরা কিন্তু আমরা আর্টিফিশিয়াল টবের মধ্যে, বেডের মধ্যে, বস্তার মধ্যে আমরা চাষ করছি। তাহলে তাদের কিছু একটু কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু প্রয়োজন আছে, যেটা তারা মাটির থেকে সংগ্রহ করে, সেটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হয়। কারণ মাটি এখানে নেই, মাটি বলতে অর্থাৎ ভূমিতে যেটা চাষ করা হয়, আর এখানে যেটা চাষ করছি আর্টিফিশিয়ালভাবেই আমরা। তাহলে সেই জায়গায় উপর থেকে বা মাটিতে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করতে হয়। তাই আমরা উপর থেকে যে জিনিসটাকে প্রয়োগ করব, ভিটামিন বা আমরা খাবার প্রয়োগ করব, তার মধ্যে এক একজন এক এক ধরনের প্রয়োগ করেন, কিন্তু আমি যেটা প্রয়োগ করি বারবার বলি, আপনার হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্ট। এই হাইড্রোন্যানো বায়োস্টিমুলেন্টের মধ্যে আগেও বলেছি, এখনও বলছি, এমন কিছু জিনিস আছে, একটা কম্প্যাক্ট জিনিস, সেগুলো গাছের ক্ষেত্রে অনুখাদ্য হিসেবে ভীষণভাবে কার্যকরী। দেখুন আমি প্রথম প্রয়োগ করেছি গাছে, এই ছোটোর থেকে যখন আমি প্রয়োগ করছি তখন সাথে সাথে কিন্তু গাছের চেহারা বা তাদের লুকিং সম্পূর্ণ পাল্টে যাবে, এবং যেতে থাকবে, ফল যখন আসতে থাকবে ফলের চেহারাও সুন্দর হবে। এবং যেসব গাছে ফুল থেকে ফল তৈরি হয়, লতানো গাছ বাদ দিয়ে, লতানো বলতে পুঁই শাক বা অন্য শাক বাদ দিয়ে, যেগুলো থেকে আমরা ফুল থেকে ফল পাবো, এই ধরনের ছোটো ছোটো গাছ 12 পাতা থেকে 10 পাতা থেকে 15 পাতা যখনই হয়, তখন কিন্তু একটু হরমোন প্রয়োগ করতে হয়। আমরা বুস্টার 2 প্রয়োগ করে থাকি, এবং এখন নতুন একটা সুন্দর হরমোন যেটা এসছে কার্যকারী, আমি প্রয়োগ করে দেখেছি বা প্রয়োগ করছি, প্রোটন। এটাও কিন্তু ভীষণভাবে কার্যকারী। তাই এই ধরনের জিনিস যদি আমরা প্রয়োগ করি, সম্পূর্ণ কিন্তু অর্গানিক, আমি যা বললাম সব কিন্তু অর্গানিক, জৈবিক জিনিসগুলো। তাহলে এইভাবেই যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু আপনার বাগানের এই যে কুমড়ো গাছ, দেখুন গাছ ফল কখন দেবে না দেবে সেটা প্রয়োজন না, কিন্তু গাছটাকে তো আপনাকে মানুষ করতে হবে। তাহলে এইরকম সুন্দর যদি গাছ যদি তৈরি হয়, তাহলে ফল কিন্তু সে কিন্তু দিতে কিন্তু বাধ্য, ফল কিন্তু দেবেই। যাই হোক, এইভাবেই গাছ তৈরি করুন, এইভাবেই সুন্দরভাবে যে যে টিপসগুলোকে দিলাম, এই টিপসগুলোকে ফলো করে সুন্দর এই রকম বাগান সাজিয়ে তুলুন। এরপরে যখন আবার ফল হবে, একদম পুরো ডালা সাজিয়ে ফেলবো, নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো যে আমার বাগানের সবজি কেমন হলো। এটা তো দেখার জন্য অনেকেই উদ্গ্রীব থাকেন, যে সঞ্জীবদা বারবারই বলেন আপনার বাগানের মতো বাগান করতে পারছেন না। যেমন অনেক দূর দূর থেকে আসেন, একবার আমার বাগানে ভিজিট করে যান, একবার দেখে যান, একবার মাটিটাকে কীভাবে তৈরি করবো। হ্যাঁ সত্যি আমি যতটুকু পারি আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করি, করব, কোনো দ্বিধা নেই আমার কাছে। সময় পেলে নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যা যা বললাম ঠিক সেইভাবে ফলো করে এইরকম সবুজ বাগান একদম ভরিয়ে তুলুন আপনার ছাদ বাগান বা আপনার মাটির বাগানকে। আর বিশেষ কিছু বলছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে একদম মন প্রাণ ঢেলে দিয়ে থাকুন। নমস্কার।